যান। দ্রুত যত বাড়বে আপনার গন্তব্যস্থলে যেতে ততই সময় লাগবে। যদি ভুল করে কোন স্বর্ণময়ী নারীর ভালোবাসা আটকে যান, যদি বুঝতে পারেন সে আসলেই ছলনাময়ী, তাহলে ওইখান থেকেই ফিরে আসুন। যদি তার অপেক্ষায় থেকে যান তাহলে আপনার ফিরে আসার দূরত্বটা অনেক বেড়ে যাবে। এজন্য জ্ঞানী গুণী বলেন, সঠিক পথে করিও ভবন যদি হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে যদি হয় সে পরী। নারী মা হিসেবে সুন্দর, বোন হিসেবে সুন্দর, কিন্তু নারী প্রিয় মায়াবী হিসেবে সবচাইতে আবু জাহেলের বংশধর চাইতেও খারাপ। তাদের কি মির্জাফর বলল ভুল হবে? এজন্য ভুল করে কোন মায়াবীর ভালোবাসা আটকে গেলে। যদি বুঝতে পারেন সে আপনাকে ভালোবাসে না, ফিরে আসুন, তাকে বোঝানোর চেষ্টা করবেন না। পৃথিবীতে সবচাইতে বড় মারাত্মক যন্ত্রণা হচ্ছে মায়াবীর ছলনা। তাদের ছলনা যে কতটা মারাত্মক এটা তো বুঝতে পারবেন না। এজন্য যত দ্রুত ফিরে আসবেন নতুন করে জীবন তৈরি করতে পারবেন। যদি ভুল করে লেট করেন, আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক সময় লাগবে। নারী চাইলে আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে পারে, কিন্তু তারা সেটা করবে না, আপনার জীবনটাকে এলোমেলো নরক করে দিবে। আমার কথায় ভাষা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে আল্লাহর কাছে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে সঠিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছি, অনেকের কাছে এগুলো অবাস্তব মনে হবে, এগুলোই বাস্তব। নারীর ছলনা আসলেই অনেক মারাত্মক যন্ত্রণা, একটি ছেলের জীবন এলোমেলো হয়ে যায়। দুর্জয় আহমেদ হৃদয়ের কিছু না বলা কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। না বলা কথা যদি বলতে চান হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে জানাতে পারবেন, সে বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয়, আমি কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর তুমি কাঁদবে তোমার ভুলের জন্য।